দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, শাসকের বর্বরতায় প্রার্থী খুন, শহীদ হয়েছেন বাদল শীল, প্রতিবাদে আজ ত্রিপুরা বন্ধ। শাসক বিজেপির বর্বরতায় খুন হয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের বামফ্রন্ট প্রার্থী সিপিআইএম নেতা বাদল শীল। শুক্রবার সন্ধ্যে থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা কয়েক ঘন্টা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন তিনি। অবশেষে জীবনাবসান হয়েছে তার। শনিবার দুপুর প্রায় 2:35 জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদস্পন্দন থেমে গিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন বামফ্রন্ট। বন্ধকে সমর্থন করে সর্বত্র শাসক দলের হিংসা ও স্বৈরাচারী ভূমিকার বিরুদ্ধে ঘৃণা এবং ক্ষোভ উগরে দিতে সব অংশের জনগণের কাছে আবেদন জানিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। বিজেপি জমানায় শহীদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বাদল শীল। এর আগে বহু সিপিআইএম নেতা, কর্মী ও সমর্থককে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী নির্মমভাবে খুন করেছে। একটি ক্ষেত্রেও দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে, তাদের ছুতে সাহস দেখাচ্ছে না বিজেপি সরকারের সুশাসনের পুলিশ। শাসক দল কতটা নৃশংস ও বর্বর বাদল শীলের খুনের ঘটনা তা ফের দেখিয়ে দিয়েছে। এই ঘটনায় চোত্তাকোলা সহ বিলোনিয়া মহকুমা ও রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাদল শীলের হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করার সাহস দেখাতে পারবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দিহান রাজ্যের মানুষ। কারণ রাজ্যে অধিকাংশ অপরাধের ঘটনায় দোষীদের গ্রেফতার না হওয়ার যে নজির রয়েছে বিজেপি শাসনে, তাতে এই আশঙ্কাই তৈরি হয়েছে। বাদল শীল হত্যাকারীদের শাস্তির দাবি উঠছে। বাদল শীলের বাড়ি রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চোত্তাখোলায়। তার বয়স 51 বছর। বাবা, মা, স্ত্রী ও এক কন্যা রয়েছে। কর্মচ্যুত 10,300 শিক্ষক ছিলেন বাদল শীল। চাকরি হারানোর পর গণ আন্দোলনে নিজেকে যুক্ত করেছেন। এলাকায় সাহসী ও লড়াকু নেতা হিসেবে পরিচিত ছিলেন। সিপিআইএম এর বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক এবং সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সদস্য। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 4 নং আসনের বামফ্রন্ট প্রার্থী ছিলেন বাদল শীল। 11 জুলাই মনোনয়ন জমা দিয়েছেন। 12 জুলাই রাজনগর পঞ্চায়েত সমিতির 13টি আসন এবং 123টি গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন জমা দিতে রাজনগর ব্লক অফিসে যাওয়ার পথে সিপিআইএম এর মিছিলের উপর ইট লাঠি নিয়ে আক্রমণ চালায় বিজেপির দুর্বৃত্ত বাহিনী। এতে আহত হন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস সহ আরও কয়েকজন নেতাকর্মী। এই তালিকার মধ্যে বাদল শীল ছিলেন। এই ঘটনার প্রতিবাদে রাজনগর নেহারনগর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিআইএম এর নেতাকর্মীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে পথ অবরোধ। এই কর্মসূচি সেরে বিকালে বাড়ি ফিরে যান বাদল শীল। সন্ধ্যায় জরুরি কাজে চোত্তাখোলা বাজারে যান। সেখানে এক দোকান থেকে তাকে টেনে হিচড়ে বের করে এনে তার উপর নৃশংসভাবে আক্রমণ করে শাসক দলের দুর্বৃত্তরা। তাকে খুন করার উদ্দেশ্যে দা দিয়ে কোপায়, সঙ্গে লাঠি সোঁটা নিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে অচৈতন্য করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বাদল শীল প্রাণ হারিয়েছে ভেবে দুর্বৃত্তরা চোত্তাখোলা বাজারে উল্লাস করতে থাকে। একই সাথে চোত্তাখোলার সুশীল দেবনাথ ও দুলাল দেবনাথ নামে আরও 2 জনকে আক্রমণ করে। বাদল শীলের পরিবার ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষের সাহায্যে তাকে প্রথমে চোত্তাখোলা হাসপাতালে নিয়ে যায়। মাথায় দায়ের কোপে গুরুতর আহত হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বাদল শীলকে দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে রেফার করেছেন। পরে জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আসার পর অবস্থা আরও খারাপ হয়, সংকটজনক অবস্থায় চলে যায়। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত সহ নেতৃবৃন্দ শুরু থেকেই হাসপাতালে ছিলেন। শনিবার সুধন দাসের চিকিৎসা করানো হয় জিবি হাসপাতালে। এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। সংকটজনক অবস্থায় থাকা বাদল শীলকে দেখতে
হাসপাতালে ছুটে যান সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, রাজ্য কমিটির সদস্য রতন দাস, অমল চক্রবর্তী, শুভাশিস গাঙ্গুলি, নবারুণ দেব সহ নেতৃবৃন্দরা তার চিকিৎসার ব্যাপারে কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। শনিবারই জরুরি ভিত্তিতে জিবির নিউরো সার্জন ডাক্তার সিদ্ধা রেড্ডির নেতৃত্বে মেডিকেল টিম বাদল সিলের মস্তিষ্কে অপারেশন করে তাকে বাঁচাতে সব রকমের চেষ্টা চালিয়ে যান চিকিৎসকেরা। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুর 2:35 শেষ নিঃশ্বাস ফেলেছেন বাদল সিল। কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী, কন্যা সহ অন্যান্যরা। শনিবারই মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে। রবিবার সকালে সিপিআইএমের রাজ্য দপ্তরে শ্রদ্ধা জানানোর পর বাদল সিলের মরদেহ নিয়ে যাওয়া হবে বিলুনিয়ার উদ্দেশ্যে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। বক্তব্য রেখেছেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদল দাস। নারায়ণ কর বলেছেন, আমরা রাজ্যের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষ, দল সংগঠনের কাছে আবেদন করছি, রবিবারের বন্ধ সফল করতে এগিয়ে আসুন। শাসক দলের বিরুদ্ধে সর্বত্র ঘৃণা জানান। যানবাহন চলাচল বন্ধ রাখতে, দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করছি। আপনারাও হিংসার প্রতিবাদ করুন। বামফ্রন্ট আহ্বায়ক জানিয়েছেন, ফলের দোকান, ঔষধের দোকান, হোটেল, বিমান যাত্রীদের পরিবহন, বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে যুক্ত যানবাহন সহ জরুরি পরিষেবাগুলি বন্ধের আওতায় বাইরে থাকবে। জিতেন্দ্র চৌধুরী বলেছেন, ত্রিপুরার নাগরিকদের কাছে আমাদের আবেদন, বিজেপির স্বৈরাচারী ভূমিকার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ হোক। গর্জে উঠুন প্রতিবাদে সামিল হয়ে জানান দিন, ত্রিপুরায় বিজেপি যা করতে চায় তা আপনারা সমর্থন করবেন না। বাদল সিলের মৃত্যুর পর জিবি হাসপাতালে সাংবাদিকদের জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এটা শুধু বাদল সিলের মৃত্যু নয়, গণতন্ত্রের মৃত্যু হয়েছে। রাজ্যে মানুষের অধিকার কিভাবে লুণ্ঠিত হচ্ছে, দেশের সংবিধান কিভাবে আক্রান্ত হচ্ছে, বাদল সিলের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও দেশের সামনে দেখালো বিজেপি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। শনিবার দুপুরে বাদল সিলকে দেখতে জিবিতে গিয়েছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সেখানে সাংবাদিকদের তিনি বলেছেন, এই আক্রমণ শাসক বিজেপির দুর্বলতার লক্ষণ। এরা জনগণের মুখোমুখি হতে চায় না, এই কারণে পঞ্চায়েত ভোটেও প্রহসন করতে চাইছে। গত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে 61% মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। লোকসভা নির্বাচনে বৃহত্তর অংশে জালিয়াতি করে ভোট পেয়েছে। বিধানসভা ও লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে পঞ্চায়েতের মানুষও আছেন। তাই সুষ্ঠু ভোট হলে পরিণতি কি হবে তারা বুঝতে পারছেন। মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনকল্যাণে ও মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কি মুখ নিয়ে মানুষের কাছে যাবে তারা? তাই পঞ্চায়েত ভোট প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। এবার দেখছে 2019-এর পঞ্চায়েতের ভোটের মতো নয়। মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতায় সম্মুখ সমরে মোকাবেলা করার চেষ্টা করছে। 10,323 শিক্ষক বাদল সিলের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন টিইসিসি এইচবি রোড, টিজি এটিজিটিএ এইচবি রোড, ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোড এবং সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য কমিটি। সিপিআইএম রাজ্য পরিষদও এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সরকারের সদিচ্ছা থাকলে হামলা আটকানো যেত। গন্ডাছড়ার অবস্থা থমথমে, 5 গ্রামের মানুষ শিবিরে। শনিবার গন্ডাছড়া জুড়ে শুধুই পুরা বাড়িঘরের গন্ধ। মানুষের কান্ডায় বাতাস ভারী হয়ে উঠেছে। মানুষ বলছেন, সরকার চাইলে সন্ত্রাস আটকানো যেত। মোটর স্ট্যান্ডে গিয়ে দেখা গিয়েছে এলাকায় বড় ব্যবসায়ী প্রবীর চৌধুরীর দোকানে কিছু নেই, সব লুট হয়ে গিয়েছে। তিনি বলছিলেন, আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার সাহায্য করেছিলেন, অথচ তারই সব লুট হয়ে গিয়েছে। আমবাসার দিক থেকে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসেছিল বলে জানিয়েছেন। মানিকপালের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, এইরকম শতাধিক বাড়ির অবস্থা। আক্রমণে আহত যুবক পরমেশ্বর রিয়াংয়ের মৃতদেহ শুক্রবার রাতে
গন্ডাছড়ায় আসার পরই শুরু হয়েছে আক্রমণ, অগ্নিসংযোগ, লুটপাট। সরকার আগে থেকে ব্যবস্থা নিলে গন্ডাছড়ায় এত বড় ধ্বংস হতে পারত না। মণিপুরের মতো পরিস্থিতি তৈরি করতে সরকার যেমন গাছাড়া ভাব দেখিয়েছে, তেমনি সরকারের সমর্থক দুষ্কৃতীরা সশস্ত্র আক্রমণ চালিয়ে শতাধিক বাড়ি, দোকান পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে।